সরকার সব ক্ষেত্রে বেপরোয়া দলীয়করণের মাধ্যমে দুর্নীতিকে জাতীয়করণ করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সিলেটে 11 দলীয় জোটের সমাবেশে মন্তব্য করেন তিনি। জোটের নেতারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান, না হলে বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতোই হবে বলে হুঁশিয়ারি দেন। 11 দলের ব্যানারে 16 মে থেকে শুরু হওয়া বিভাগীয় সমাবেশের শেষ দিন ছিল শনিবার। বেলা 12টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয় সমাবেশ। এতে যোগ দেন বিভাগের 41 উপজেলার 11 দলের নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সমাবেশে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার সংস্কারের কথা ভুলে জনরায়ের প্রতি অবজ্ঞা করছে। সংবিধান সংস্কার কমিশনের কথা উল্লেখ থাকলেও নির্বাচিত হওয়ার পরেও সংস্কার কি তারা ভুলে গিয়েছে। তারা এখন শুধু সংশোধন ছিল, আর কিছু চিনে না। এবং বিএনপি সমর্থিত কিছু দালাল বুদ্ধিজীবী তারা প্রচার করছে দেশে সংশোধন প্রয়োজন, সংস্কার প্রয়োজন নেই। সমাবেশের প্রধান অতিথি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারি দল একসময় মজলুম ছিল, এখন তারাও আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছে। গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে শিগগিরই ঢাকায় বড় কর্মসূচি দেয়া হবে বলে জানান 11 দলের নেতারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।